যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে সামান্য সড়ক দুর্ঘটনার পর বিরোধ মেটাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ৫৩ বছর বয়সী বাংলাদেশি ট্যাক্সি চালক রুহুল আমিন নাসির। শুক্রবার স্থানীয় সময় ভোরে নর্থ পোর্টল্যান্ড অ্যাভিনিউ ও অবার্ন প্লেসের কাছে ঘটে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একজন যাত্রীকে নামিয়ে দেওয়ার সময় নাসিরের ট্যাক্সিকে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। ক্ষয়ক্ষতি দেখতে তিনি গাড়ি থেকে নামেন। এ সময় তার যাত্রী এবং অন্য গাড়ির চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান নাসির। ঠিক তখনই কাছের একটি বাড়ি থেকে এক ব্যক্তি বেরিয়ে এসে হঠাৎ গুলি চালায় বলে অভিযোগ। গুলিটি নাসিরের মুখের ডান পাশে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে নিউ ইয়র্কের প্রেসবিটারিয়ান ব্রুকলিন মেথডিস্ট হাসপাতালে নেওয়া হয়। নাসিরের বন্ধু শাহ আলম জানান, হাসপাতালে তার 2 দফা অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। নাসির এর আগে প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কমিউনিটির সদস্যরা তার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন। তবে ঘটনার একদিনের বেশি সময় পেরিয়ে গেলেও অভিযুক্ত বন্দুকধারী গ্রেপ্তার না হওয়ায় বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ তৈরি হয়েছে। নিউ ইয়র্কে ট্যাক্সি চালকদের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। নিউ ইয়র্কের স্টেট ফেডারেশন অফ ট্যাক্সি ড্রাইভার্সের মুখপাত্র ফার্নান্দো মাতেও প্রতিটি ট্যাক্সিতে বাধ্যতামূলক ক্যামেরা স্থাপনের দাবি পুনর্ব্যক্ত করেছেন। ফেডারেশনের তথ্য অনুযায়ী গত 2 সপ্তাহে কর্মরত ট্যাক্সি চালকদের উপরে এটি দ্বিতীয় হামলা। এর কয়েকদিন আগে ব্রুকলিনে পাকিস্তানি চালক দানিশ সারোয়ার গুলিবিদ্ধ হয়ে পক্ষাঘাতগ্রস্ত হন।